তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? এসপি বক্স ক্যাবিনেটের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত। তো ভিডিওটা ফুল ওয়াচ করতে থাকো, স্কিপ করবে না। স্কিপ করলে জানতে পারবে না। আজকের কিছু ইউটিউবারদের নিয়ে কথা বলবো আর কিছু ক্যাবিনেট সেন্টারকে নিয়ে বলবো। তো বর্তমান এসপি বক্স ক্যাবিনেটের কাজ চলছে। যে কাজটা চলছে এটা খুব তাড়াতাড়ি দশহারার আগেই ডেলিভারি হয়ে যাবে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে নতুন ভিডিও পাওয়ার জন্য। আর এই যে ভয়েস মিটটা দেখতে পাচ্ছ, এর আগে একটা নতুন মডেল ছাড়া হয়েছিল, সেটা সন্তোষী সাউন্ড চৈত্র মাসের 22 তারিখে গাজনের সময় ছাড়া হয়েছিল, চড়ক মেলার সময়। আর এটা একটা নতুন গোল হাইস দিয়ে 12 ইঞ্চি স্পিকার দিয়ে যে নতুন ভয়েস মিট তৈরি হয়, এটা পূর্ব মেদিনীপুরে কেউ জানতো না। পূর্ব মেদিনীপুরে সর্বপ্রথম ভয়েস মিট এসপি বক্স ক্যাবিনেট থেকে ডেলিভারি হয়েছিল, মা সন্তোষী সাউন্ডকে দেওয়া হয়েছিল টেস্টিংয়ের জন্য। টেস্টিংয়ে খুব রেজাল্ট সুপার ছিল, কিন্তু সেই ব্যাপারটা আজকে ইউটিউবে কেউ জানে না। কারণ ইউটিউবারদের আটকানো হয়েছিল এসপি বক্স ক্যাবিনেটের ভিডিও করার জন্য। কারণটা আজকে জানতে পারলাম। এই ইংরেজির 22 তারিখে একটা সেট টেস্টিং হয়েছিল, ওইখানে ভয়েস মিট লাগানো ছিল, কিন্তু সেটআপের নামও বলছি না, আর কোনো ইউটিউবারদের নাম নিয়ে বলছি না। কিন্তু কিছু চটিচাটা ইউটিউবার আছে, সেটা আজকের আমি জানতে পারলাম। কারণ তাদের ওই সময় চৈত্র মাসে যখন আমি ভয়েস মিটটা রেডি করে তাদেরকে ফোন করি যে দাদা তোমরা আসো, ভিডিওটা বানাতে হবে, একটা নতুন জিনিস মার্কেটে নিয়ে আসতে চলেছি। কিন্তু তারা তখন আসবে বলেও তারপরের দিনকার ফোন বন্ধ, ফোন ব্ল্যাক লিস্ট, এইসব হচ্ছে। কারণটা এখন বুঝতে পারলাম। এই কিছুদিন আগে একটা সেটআপ টেস্টিং হলো, সেইখানে নাম চেঞ্জ করে ভোকাল মিট নাম দেওয়া হয়েছে, শুধু স্পিকার দেওয়া আছে, টিউটার নেই। কারণ তাদেরকে আটকানো হয়েছিল ওই ক্যাবিনেট, যতদূর সম্ভব ক্যাবিনেট সেন্টারের মালিক, নাম নিচ্ছি না, ওই হয়তো বলেছে যে তোমরা ওইখানে ওর ক্যাবিনেট সেন্টারে যাবে না বা ওর ভিডিও করে ছাড়বে না। কারণ আমি হয়তো ছাড়লে ওদের ক্যাবিনেটের হয়তো ঝাঁপ পড়ে যাবে, সেই কারণে আমার কাছে কোনো ইউটিউবারকে আসতে দেয়নি। সেই জন্য আমার ভয়েস মিটটা ছাড়া হয়নি, শুধু আমার ইউটিউব থেকে এবং আমার ফেসবুক থেকেই সবাই দেখতে পেয়েছে। আর এসপি বক্স ক্যাবিনেট এমন একটা লোক যে নিজে মাল তৈরি করে, নিজে মিস্ত্রি খুদ, কারুর কপি করে না। কারণ যদি কপি করতো তাহলে অন্য অন্য ক্যাবিনেট সেন্টার যেসব মিট বেস তৈরি হয়েছে সেগুলো তাহলে আমার ক্যাবিনেট সেন্টারেও দেখতে পেতে। কিন্তু আমি কোনোদিন কারোর কপি করা মাল আমার কারখানায় আমি তৈরি করি না। আমার নিজস্ব সাজেশান এবং নিজস্ব বুদ্ধি দিয়ে কাজ তৈরি করি, এবং সেটা টেস্টিং করে আমার নিজস্ব সেটআপ রয়েছে, যেটা পালঝঙ্কার সাউন্ড জানো, সেতে তৈরি হয়। টেস্টিং করে তারপরে কাস্টমারকে ডেলিভারি করা হয়। এই টুয়ের সেটআপ প্রথম বার করি আমি। তারপরে আরও অনেক রকম মডেল ছিল, কিন্তু আমার মডেল অন্য অন্য ক্যাবিনেট সেন্টার কপি করেছে, কিন্তু আমি কপি করিনি। ফার্স্ট দানা প্রথম থেকেই আমার চলছে, কিন্তু দানা আজকে তারাই দেখে কপি করে তারা দানা মারছে ক্যাবিনেটে। তারপরে আরও কিছু কিছু জিনিস আছে যেটা অন্যরা কপি করে, আমি কিন্তু কোনোদিন ওর ধারে কাছে নেই। ভয়েস মিট আমার কপি করলো 2খানা ক্যাবিনেট সেন্টার, এখন প্রায় সবাই আরম্ভ করে দিচ্ছে, সে কপি করুক, কোনো অসুবিধা নেই। মেন হচ্ছে কিছু ইউটিউবার রয়েছে, মানে যারা কাজ জানে না, যেসব মিস্ত্রি, তাদেরকে নিয়ে মাতামাতি করছে। কিন্তু যে অরিজিনাল মিস্ত্রি, তাদের কাজটাকে তুলে ধরো ভাই, তবেই তো তুমি সঠিক ইউটিউবার হবে। না হলে কেউ 2 দিন ক্যাবিনেট সেন্টার খুলে বসেছে, তার কাছে চলে যাচ্ছ ইন্টারভিউ নিতে, তার ভিডিও করতে, কিন্তু সে তো নিজেই জানে না কাজটা, সে তো মিস্ত্রিতে করছে। কিন্তু এসপি বক্স ক্যাবিনেট নিজে প্লাই কেটে নিজে বক্স তৈরি করে, আর বাচ্চাবেলা থেকে কাজ শিখেছে। এসপি বক্স ক্যাবিনেট ছোটোবেলা থেকে এই লাইনে আগে কাজ শিখেছে, তারপরে কারখানা করেছে, হঠাৎ উড়ে এসে জুড়ে বসেনি। সেই জন্য সেই সব ইউটিউবারকে বলছি, দাদা
ভিডিও যদি করতে হয় সবার ভিডিও করো, আর যদি না ভিডিও করতে ইচ্ছা হয় কারোর ভিডিও করার দরকার নেই। কে অরিজিনাল মিস্ত্রি আর কে অরিজিনাল মিস্ত্রি নয় সেটা তুলে ধরার চেষ্টা করো। তো দুখানা বক্স রেডি হয়েছিল এই সেটআপের, তো আরও অর্ডার হয়েছে। টোটাল এর 6খানা মাল যাচ্ছে এবং 4টা ভয়েস মিট যাচ্ছে। এটা দশহরার আগে ছেড়ে দেওয়া হবে। এবং যারা নতুন সেটআপ তৈরি করতে চাও অবশ্যই এসপি বক্স ক্যাবিনেটে আসো, এসে আগে কথা বলো। আর যেসব নতুন সেটআপ মালিকরা রয়েছে সেটআপ তৈরি করতে চাইছো, কোনো দিন কোনো ইউটিউবারের ভিডিও দেখে ফোন করবে না। যেসব ক্যাবিনেট সেন্টারের নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে সেখানে যাও, তার সঙ্গে কথা বলো, তারপরে বক্স তৈরি করো। আমার কাছেও সেম সিস্টেম, ফোনে কোনো কথা হবে না, ডাইরেক্ট বাড়িতে আসতে হবে। কারখানায় আসো, কারখানায় দেখে কথা হবে। দানা কাকে বলে, পেস্টিং কাকে বলে, আর প্লেন রং কাকে বলে, সেই জিনিসটা আগে দেখতে হবে, বুঝতে হবে কাজের সিস্টেম, কোয়ালিটি, তারপরে বক্স তৈরির চিন্তাধারা নিবে। আর এসপি বক্স ক্যাবিনেট কোনো দিন কপি করতে যায় না, আর কপি করতেও শিখেনি। 2 বেস আজকের টোটাল এলাকায় সব মাইকওয়ালা 4 মাল বিক্রি করে 2 পপে আসতে চাইছে, কিন্তু এই 2 টার্বো বেস প্রথম আমি মার্কেটে ছাড়ি। যখন 4 পপ বেস ছিল মার্কেটে, তখন 3 পপ বেস একজনকে দিয়েছিলাম, RCF 3 বেসের পয়সায় 3 পপ দিয়েছিলাম। সেটা ঘাটাল সাইডে কিং কোবরা সাউন্ডকে দেওয়া হয়েছিল। তারপরে 3 বেস প্রত্যেকটা কারখানায় শুরু হয়ে গেছিলো। 2 বেস সেই সময়ও আমি করেছিলাম, যখন প্রথম পপ বাড়ায় চাপাতলায়, যখন প্রথম 4 পপ বাজে, সেই সময় আমি 2 পপ বার করেছিলাম, উড়িষ্যা বাড়িকে দিয়েছিলাম। আমার উড়িষ্যার ডিজে গাড়ির ভিডিও দেখবে, প্রচুর দেওয়া আছে। এই জন্য 2 আমি সবসময় করি। আমার কাছে 4টা বেশি কাজ হয় না, 2, 3টা হ্যামেশাই। এখন বর্তমান 1 বছর আগে একটা ভিডিও দিয়েছিলাম, যেটা যে বেসের উপরে টপ করা দরকার নেই, সব বেস তৈরি করে বাজাও, সে 15 ইঞ্চি হোক 18 ইঞ্চি হোক, টোটাল সব বেস, কোনো টপ লাগানোর দরকার নেই। সেই থিওরি নিয়ে আজকের সবাই কাজ করছে, সেটাই ভালো। কিন্তু বলছি না যে কেউ আমার কপি করছে, কিন্তু আজকের বাধ্য হচ্ছে বলতে এই ভয়েস মিটটা ইউটিউবারদের জানিয়ে বলেছিলাম যে চৈত্র মাসে, তখন 22 তারিখ, 20 তারিখে রেডি হয়ে গেছিলো, 22 তারিখে মালটার ডেলিভারি ছিল, সেই দিন আসো। চণ্ডীপুর সাইডে একটা ইউটিউবার আছে, তাকে ফোন করা হয়েছিল সন্তোষী সাউন্ডের, রাত্রে মালটা চেক হবে, 4টা বেস এবং 4টা ভয়েস মিট দিয়ে টেস্টিং হবে। ফোন করা হয়েছিল, বিকালে আসবে বলেছে যে হ্যাঁ যাবো, 5টার সময় টেস্টিং শুরু হবে। সন্ধ্যাবেলা যখন ফোনটা করি 6টার সময়, সুইচ অফ। তারপরে ফোন করি সকালে, না ব্ল্যাক লিস্ট। কিছুদিন পরে আবার বলল আসবে, আমাকে আনতে যেতে হবে চণ্ডীপুরে, সেও বললাম। আবার ফোন করে বিকালে দেখি না তার ওই সুইচ অফ, এবং আর তাকে পাওয়া যাচ্ছে না। তারপরের দিনকার ভয়েস মিট চেক হচ্ছে, ওইখানে ছুটে চলে গেছে। ওই সব ইউটিউবারদের বলছি, ভাই বড় হতে হলে খাটতে হবে, খেটে বড় হোক, আর চেটে নয়। চাটলে সংসার চলে না। ঠিক আছে, পরের ভিডিওর জন্য দেখা হচ্ছে আবার।